আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু শোনান। আমার নবী বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি নবী বলছি ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা চোর নাকি? ওরা ডাকাত? ওরা লুটেরা? ওরা অ্যান্টি সোশ্যাল? ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা আনসিভিলাইজড, কারা ইমোরাল, কারা তারা হুজুর? জান্নাতে যেতে পারবে না তারা কারা? তারা কি চোর নাকি? আল্লাহ রাসূল বলছেন, না রে, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজড নয়, তারা সমাজ বিরোধী নয়, তারা খারাপ মানুষ নয়। যারা জান্নাতে যেতে পারবে না তারা কারা? শুন, বাল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহুরিয়াম ফিল জান্নাহ। না না না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়। আমি নবী বলছি, বাল হুম ইউসাল্লুন, বরং তারা নামাজি হবে, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হাজী সাহেব হবে, লাম ইয়াতিবনা লাহুরিয়াম ফিল জান্নাহ। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, আমি নবী বলছি, নামাজ রোজা হজ তাদের হয় না, জান্নাতে যেতে কখনোই তারা পারবে না। এমনকি নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত শুকার চান্স পাবে না। বলুন নাউজুবিল্লাহ। ভাইজান, মনে কষ্ট লাগলো? দুঃখ লাগলো? আমার নবী বলছেন তো, ও নামাজ পড়লেও নামাজ হয় না, রোজা রাখলেও রোজা হয় না, হজ করলেও হজ হয় না। যা কেস কি হলো? মক্কা গেল, ধাক্কা খেলো, নাম হলো হাজি, আর খো গেল না, খসলত গেল না। ফিরে আসার পরে দেখা যায় মাল যে পাজি কার সেই পাজি। আরে আপনার এলাকার কথা বলছেন না, রাগ করছেন কেন? কোনো না কোনো জায়গায় আছে না নেই? হাজী সাহেবকে মাল খেতে দেখেছেন? আমি দেখেছি, অবাক হয়ে যাচ্ছেন। আরে হ্যাঁ যুবক ছেলে, তোমরা অনেক ভালো আছো, আমি হাজীকে মাল খেতে দেখেছি। আমার যুবকরা ভাবছে, ভাইজান এই তো আমাদের থেকে খচ্চর। আমি হ্যাঁ, একদম রাইট, 100% 200% খচ্চর। এদের জানে ভয় আছে, একটা ভুল করলে ভেতরে সব সময় টিপ 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 করে। আর আমরা কষায় জাত ছুরি যেমন করে ছুঁড়ে দেখি, স্টাইলে ধরি। আর আম মানুষকে ছুরি ছুঁড়ে যাবে, এই কেটে যাবে, লেগে যাবে, আমরা ভয় করি ছুরিকে। আমাদের ছুরির ভয় নেই। আল্লাহ রাসূল বলছেন, কাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীর জমিনে বহু এমন নামাজি আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী বলে দিচ্ছি, নামাজ তাদের হয় না, রাত জেগে দাঁড়িয়ে থাকা সার হয়। সে তাহাজ্জুদ পড়ে, চাস পড়ে, আবাবিল পড়ে, ফরজ পড়ে, সুন্নাত পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে, ওয়াজিব পড়ে, চাস পড়ে, আবাবিল পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, ইশরাক পড়ে। কিন্তু আমি নবী বলছি, নামাজ তার হয় না। কেন তা হয় বলুন তো দেখি? মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ কতই পড়ে, আর ভিত কোড়ার সময় দেখে জমি কেবল বাড়ে। বোঝা যায়নি? লেআউট বোঝেন? লেআউট হাসছে। আরে লেআউট বোঝেন তো নাকি? লম্বা করে দড়ি টেনে দিয়েছে, মিস্ত্রি চলে এসেছে, আসার পরে ভোরবেলায় কাজে লাগবে, মিস্ত্রি কুদাল দিয়ে কোপ মারতে যাবে, যে দাঁড়া, নামাজ পড়িস? আমি নামাজ পড়ে আসছি, এসে প্রথম কোপ বিসমিল্লাহ বলে আমি মারবো, তারপর যা হয় তুই চালাবি। নামাজ কালাম পড়ে এসে বলে কুদাল আমায় দে, হাতে নিয়ে নিল। এই বেচারা মিস্ত্রি পাশে বসে কোমর থেকে সেই পাতারিয়ে বিড়ি ঠোঁটে লাগিয়ে দিয়ে ধরিয়ে টানছে, আর এই বিসমিল্লাহ বলে কুদালের মাথায় ফুঁক দিয়ে করে এই উপরে কোপ মেরেছে, দড়ি এইখানে এতটা দূরে কোপ মেরে বসে আছে। এই তাড়াতাড়ি বিড়ি সরিয়ে দিয়ে বলছে, তালব শায়কাল লায়াকার। ও চাচা, কোথায় কোপ মারলে গো তুমি? কেন? তোমার সীমানা এখানে, তুমি সেখানে কি করতে মেরেছো? তুই বেশি জানিস? তাল গাছ পর্যন্ত আমার দাদুর জায়গা না তোর দাদুর জায়গা?
কোপ মারতে আরম্ভ করলো, বলে এইটা না, এই সোজা করবি। খোঁড়াখুড়ি চলছে। বেলা 10টার দিকে ভাইপোরা এসে অবজেকশন, ভাইপোদের কাছ থেকে চলে গেল পার্টিতে মেম্বারের কাছে, মেম্বার থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে থানা, থানা থেকে বুঝতে পারছেন কি পাচ্ছেন না, কোর্ট কাচারি, কোর্ট কাচারি থেকে দৌড়ি করে 7.5 বছর পরে এসে দেখা যাচ্ছে ওই দড়ির টানাটানি কোপ মারো, জৈসন কে তৈসন সুক্তি মে বাইগা, ওই ওখানেই মারতে হবে কোপ। তাহলে 7.5 বছর টাইমটা কি করতে গেল? খালি ওর কুটকুটুনির জন্য গেছে। আপনাদের এদিকে এইসব লোক নেই অবশ্য, আমাদের ওদিকেও নেই, কারণ আমায় পাড়ায় ঢুকতে হবে কালকে। নিচে অবজেকশন আছে, ক্যান্টিলেভার বাড়ানো যাবে না, 2 তলার মাথা থেকে 2 ফুট বাড়িয়েছে ক্যান্টিলেভার। বুঝতে পারছেন? ওখানে যে কি করবি কর। এমন মুসলমান রাগ করবেন না। আপনি বলুন, এখনই আমি বললাম নামাজ পড়েছেন মানে ইসলাম পালন হয়ে গেছে। সত্যি কি হয়েছে? জাগা ছাড়া নামাজি, লোকের মাল আত্মসাৎ করা নামাজি, আমানতের খেয়ানত করা নামাজি, মাদ্রাসা মক্তবের বিল নিয়ে বার হয়ে যায়, চাঁদা তুলে তুলে ঘুরে ঘুরে বেড়ায়, 60% তার, 40% মাদ্রাসা। হয় কি হয় না? এসব বললে এরা ভাইজান খারাপ না, পারিশ্রমিক তো আছে। হ্যাঁ, 60% পারিশ্রমিক, মাদ্রাসা 40%। এই কঠিন অবস্থা, বলার কেউ নেই, চলছে, চলো। আপনারা বলতে পারেন ভাইজান আপনার ওসব লাইন নেই বলে আপনি এইসব ঝেড়ে বলেন না। লাইন নেই বলবেন না, আল্লাহ শুকর যেগুলো আছে আপনারা দেখছেন খুব ভালোই লাগবে আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না যে চাঁদার বিল দিয়ে মেয়েরা ভাইয়ের লোক কোন গ্রামে গ্রামে করে। আলহামদুলিল্লাহ। সন্দালিয়া স্টেশন এখান থেকে কত দূর? কত দূর? কালকে যে দেখে আসবেন, স্টেশনটা পার করবেন, আপনাদের বাচ্চাদেরকেও দেবেন। ক্লাস 5 পর্যন্ত আবাসিক, ক্লাস 5 পর্যন্ত আবাসিক আলিফ গার্লস মিশন। বুঝতে পারছেন? আপনাদের বাচ্চাকেও দেবেন তাহজিবের সাথে। এখান থেকে আরেকটু দূরে চলে যাবেন, তাতুলিয়া আবু জাফরিয়া জামিয়া ইসলামিয়া, নাম শুনেছেন নাকি? জঙ্গল মহলেও আছে আল্লাহ শুকর, পিএনএস মিশন, জঙ্গলের ভিতরে। না না, চাঁদার বিল নিয়ে আসবে না, ঘাবড়াবার দরকার নেই। বাকি জামিয়াত উলামায়ে বাংলা আসামের যে কাজগুলো চলছেই, সেগুলোকে নিয়ে আমি বলবো না। বক্তব্য আমার সেখানে নয়, বক্তব্য হচ্ছে যে আমি নামাজ পড়ছি, একটা নামাজি, তাই তো কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা। ওই মানুষগুলো, নামাজিগুলো না, ওই মানুষগুলো সাকসেস হতে পেরেছে। they will succeed. who that particular person? কারা তারা? মান যাক্কাহা, जिसने তাজকিয়া নফস की है ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং সে আল্লাহর নামে জিকির করেছে, ফাসাল্লা, এবং সে নামাজ পড়েছে পার্ট বাই পার্ট। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রক্ত থেকে, পিচ্ছাব থেকে রক্ত নির্গত হতে আরম্ভ করে দেয়। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি উইক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আমার রাসূল বললেন, ওর শরীরটা খারাপ হয়েছে, এক কাজ করো, ওর পিচ্ছাব দিয়ে রক্ত বার হচ্ছে, একটা ডক্টর আছে রাফিদাতুল ইসলামিয়া, ওর কাছে নিয়ে যাও। ও ডাক্তার কি বলে দেখো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পেচ্ছাবটা দেখার পরে বলছে তো মহান সাধক ব্যক্তির পেচ্ছাব, এ এত বেশি স্ট্রেসফুল, এত বেশি চিন্তা করে, এত বেশি গভীরতার মধ্যে ঢুকে চিন্তা করে যে এর শরীর থেকে ব্লাড নির্গত হচ্ছে, পেচ্ছাব দিয়ে বার হয়ে যাচ্ছে, ছোট ছোট শিরা উপশিরা ধমনীগুলো ফেটে যাচ্ছে। এসে সালমান ফারসি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার পেচ্ছাব দিয়ে রক্ত বার হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আপনি এত স্ট্রেস করছেন কেন, এত চিন্তা করছেন কেন? সালমান ফারসি হুজুর বলেছিলেন, শোনো, আমি কদিন ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, আর কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত পড়ছিলাম, আমার বড় ভয় লেগেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, এই ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো এবং
যখন তোমরা মরবে মুসলমান হয়ে মরো। তাই আমি সালমান ফারসি, আমার ভয় হয় নামাজি হয়ে মরো না, রোজদার হয়ে মরো না, মুসলমান হয়ে মরো। তাই আমার ভয় হয় আল্লাহর দরবারে আমি যখন আমার মুখটা দেখাবো তখন মুসলমান হিসাবে দেখাতে পারবো তো? কি বোঝা গেল? ভালো মানুষ ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না, আর ভালো মুসলমান ছাড়া নামাজি হওয়া যায় না। আপনারা দু ভাই দুই বোন, দুই বোন দুই ভাই, আব্বার সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল, দুই ভাই পেলেন, বোনের হকটা ঠিকঠাক দেওয়া হয়েছে তো? নাকি ফরাইজ মারা নামাজি? ফরাইজ মারা বোঝেন তো নাকি? ফরাইজ বোনের অংশ আছে না নেই? বোনের অংশ ঝেড়ে দিয়ে আল্লাহু আকবার। আমি বলছি কষ্ট লাগছে, শোনেন। أن النبي عليه الصلاة والسلام قال إذا اتخذ الفيء دوالا والأمانة مغناما والزكاة مغراما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وأكى أمه وأدنى صديقه وأكسى آباه وظهرت الأصوات في المساجد وصاد القبيلة فاسقهم أو كما قال عليه الصلاة والسلام কি বলছে? আমানতের সম্পত্তিগুলোকে বাপের সম্পত্তি বলে ভোগ করবে, জানবে তোমাদের কাছে কিয়ামত এসে গেছে, নামাজ রোজা বালির বাঁধ হবে, কিছু কাজে লাগবে না। হয়ে গেল। এতক্ষণ ধরে ওয়াজ শুনে আপনাদের মনে হচ্ছে ভাইজান সব নেগেটিভ ওয়াজ হচ্ছে। না না, এটাকে নেগেটিভ ভাববেন না। আরে দুটো না, দুটো মাইনাস হলেই তো প্লাস হবে। এই যে ভুলগুলোকে যখনই দেখবেন একে একে দুই আপনি মেলাতে পারবেন, নির্ণয় করতে পারবেন, তখনই তো আপনার মধ্যে পরিবর্তন আসবে, আমার মধ্যে পরিবর্তন আসবে। আপনি বলেন না এই যে মজলিসে বসে আছেন এর মধ্যে কি একটাও গাঁজাখোর নেই? আছে কি নেই? আপনি বলেন এই মজলিসে কি একটাও মালখোর নেই, মদ খাওয়া পার্টি? আপনি বলেন এই মজলিসে কি একটাও সুদখোর নেই? আপনারা অবাক হয়ে দেখছেন ভাইজান ডাইরেক্ট হিট। ইয়েস, ডাইরেক্ট হিট। এরকম বললে আপনাকে আর আগামী বছর দাওয়াত করবে না, ও সব টেনশন আপনার নিতে হবে না, ও টেনশন আপনার নিতে হবে না। কিন্তু ফ্যাক্টটা আপনি বলেন এর মধ্যে একটাও গাঁজাখোর নেই, একটাও সুদখোর নেই। আপনারা বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম? জোর করে বলেন, আরে জোরে বলেন। হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এইবারে তো মদ করে আমাকে এসে কমপ্লেন দেবে, সুদ করে আমায় এসে কমপ্লেন দেবে, মাফ করবেন, গাঁজা করে আমায় এসে কমপ্লেন দেবে, বলছে ভাইজান আমরা মাল খেতে পারি, জীবনে মসজিদে যাইনি, কিন্তু ওই মাল সুদ খায় নামাজ পড়তে যাই। আমি কি বলবো? ভাইজান আমি গাঁজা খেতে পারি কিন্তু মসজিদে নামাজ পড়তে যাই না, নেশা করি বলে মসজিদের ধারে বাড়ি গেছি না। আর ওই মানুষটা নিজের টাকা জাকাত হয় জানেই না, জাকাত না দিয়ে নামাজ পড়ছে, গরিবের হক বউ বাচ্চা মিলে খাচ্ছে আর নামাজ পড়ছে। জাকাত মেরে খাওয়া তো হারাম হুজুর, ও কি হারাম কোন নয়? আমি কি উত্তর দেব? আপনারা এদিক ওদিক দেখছেন কেন? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ভাইজান এরকম করে বলছেন। ইয়েস, আমি যদি এই জলসার মধ্যে জিজ্ঞাসা করি এ বছরে আপনাদের কত টাকা জাকাত হয়েছে, একটু সঠিক হিসাবটা বলুন তো, 10 জন মানুষ বলতে পারবে যারা দেয়, 90 জন মানুষ 100 জনের মধ্যে 10 জন বলতে পারবে যারা দেয়, 90 জন জানেই না তার কত টাকা জাকাত হয়। ঠিক হিসাব ঠিক বলছে না ভুল বলছে? যারা দেয় জানে, বেশিরভাগ মানুষ জানে না, অধিকাংশ জানে, 90% মানুষ জানে না। এখন বলেন জাকাত যদি ঠিক মতো না দিয়ে সেই পয়সা দিয়ে বউ বাচ্চা সবাই মিলে ঘরে যদি খায়, ওটা হালাল খাওয়া না হারাম খাওয়া? জোর করে বলুন। তাহলে কেন আঙুল তুলে দেখায় ওই মালখোর? তা আঙুল তুলে কেন দেখাবো? কেন আঙুল তুলে দেখাবো? ও গাঁজা টানে, শুকনো নেশা করে। বাবা, গাঁজার নতুন নাম শুকনো নেশা করা। আপনারা বলুন পোল নেওয়া হারাম না হারাম? জোর করে বলতে হবে, আরো জোরে বলতে হবে। পোল নেওয়া হারাম। আর বড় বড় ভাষণ দিচ্ছি আমি বেহরাম সিদ্দিকী,
পণ নেওয়া যদি হারাম হয়, সেই পণ নেওয়া বিয়ে পড়ানো কি কোনো হুজুর নেই তো আশপাশে? ভাইজান এটা কি ব্যাপার? হুজুরেও গন্ডগোল, মরিদেও গন্ডগোল, তুমি একা, আমিও তো আছি ওই দলে। তাহলে কি হবে? সাদা জামার পিছনে যেও না, সাদা লুঙ্গির পিছনে যেও না, এই সাদা লুঙ্গি জামা দেখে বিচার করো না। গুনাহগার আমি, তুমি, আমাদের সবার ভুল আছে, আমরা এখানে ভুল শুধরাবার জন্য বসেছি। আর কারো মনে দুঃখ রইল? এখন মত করতে এসে বলছে হুজুর আপনি এটা দারুণ কথা বললেন। বলে কি? ওই যে ঠিকই বলেছেন, হিসাব অনুযায়ী আমিও হারাম করবো, ওরাও হারাম করবো। কেন? ওই যে দেখুন, সুদ যে খাই সে নামাজ পড়ে, জাকাত যে মেরে খাই সেও নামাজ পড়ে, ঘুষ খাই সেও জুম্মার দিনে মসজিদে যায়। আমি মাল খাই, মসজিদের ধারে বাড়ে যাই না। আমি গাঁজা খাই, মসজিদের ধারে বাড়ে যাই না। কিন্তু দুজনই হারামখোর। তফাৎ কি? ও নামাজি হারামখোর, আমি বেনামাজি হারামখোর। আমি যেটা খাই খেয়ে হারাম খেয়ে টলি, ওরা হারাম খেয়ে টলে না। বাকি দুজনই হারামখোর, তফাৎ খালি এতটুকু। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এবার বলুন, মুসলমান পিছিয়ে আছে কোন জায়গায় পিছিয়ে আছে? আমার তো মনে হয় মুসলমান সামাজিক ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে যেমন পিছিয়ে আছে, মুসলমানরা যেমন কি বলে আর্থ সামাজিক অবস্থা তাদের খারাপ, তেমন উল্টো দিকে তাদের ঈমানি অবস্থাটাও খারাপ আছে। যেমন সামাজিক ভাবে চিৎকার করছে কেউ, তেমন ধর্মীয় ভাবে চিৎকার করার আমাদের প্রয়োজন আছে না নেই? আপনারা বলুন। আমাদের তো রেভলিউশন এটাই, মুজাদ্দিদের জামানের রেভলিউশন এটাই। আরে বাবা, তুমি চাকরি পেয়ে কামিয়ে রিটায়ার হয়ে যাবে, মরার সময় কবরে যাবার বন্দোবস্তটা উলামাদের দায়িত্ব ঠিক করে দেয়া। আজ সব উলামা যদি নিজেদের দায়িত্ব ভুলে যে জিন্দাবাদ করতে নেমে পড়ে, তো সাধারণ মুসলমান কবরে যাওয়ার সময় কলমাটা কি করে পড়বে তার জবাব আগে আমায় দেন। অতএব যার যা ডিউটি করছে করুক, আমার ডিউটিটা আমাকে করতে দিন। যার যা কাজ করছে করুন, আমার কাজটা আমাকে করতে দিন। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আপনি দূর করে ছুড়ে দিতে পারবেন না। যেহেতু এই জলসাটা কার ওসিলায়, কার জন্য দিয়েছেন আপনারা বলে বলেন, চক করে বলে বলে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহেব, বড় পীর, ছোট পীর, দাদা পীর, খাজা পীর, কেউ যেন রহস্য করবেন না। এখানে বহু ইউটিউবার বসে আছে, এ দেখার পরে অনেকে বাবা পীরের জলসা, ইয়েস গুরু পীরের জলসা, বন্দর কা সঞ্জ আমরুদ কা স্বাদ না, এইসব কি ব্যাপার? আরে কেন করব না? হাফেজে কোরআন কারা আছেন হাত তুলে দেখান, মাশাআল্লাহ। কোরআন পাকের মধ্যে বহু সূরা আছে, হাসান হোসেনের নামে সূরা নেই। আল্লাহর অত নেক প্যারা বান্দা। বহু নবী রাসূলদের নামে সূরা নেই, আল্লাহর নেক প্যারা বান্দা। আপনারা বলুন তো, কোরআন পাকে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। আছে না নেই? আছে না নেই? এই লুকমান হাকিম কি নবী ছিল? লুকমান হাকিম কি সাহাবা ছিল? তো একটা লুকমান কে ছিল? লুকমান হাকিম কি আল্লাহ বলেছিলেন, এই লুকমান তোমাকে আমি চয়েস দিচ্ছি, তুমি ওলি হবে না নবী হবে? লুকমান হাকিম বলছে, আল্লাহ গো, আদম থেকে ঈসা পর্যন্ত এত নবী হয়েছে, তুমি কাউকে চয়েস দিওনি, ডাইরেক্ট নবুয়ত দিয়েছো, কিন্তু আমাকে চয়েস দিয়েছো। আমি যদি বলি নবী হব, তো তুমি আমায় নবী করে দেবে, কিন্তু আল্লাহ আমি নবী নয়, আমি ওলি হতে পারি, হতে চাই। নবুয়তের দায়িত্ব হয়তো আমি ঠিকমতো পালন করতে পারবো না, তুমি আমাকে তোমার ওলি, তোমার বন্ধু করে নাও, আমি তোমার বন্ধু হয়ে থাকতে পারি। আল্লাহ বলছে, আমি তোমাকে আমার বন্ধু নয়, আমি তোমার নামে আমার কোরআনে একটা সূরা লিখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছিল? আল্লাহর ওলি ছিলেন। তো আল্লাহর ওলিদের নামে আমরা জলসা করে থাকি। কথা বুঝতে পারছেন কি পারছেন না? আর যদি এদের নামে, এদেরকে যদি না ভালোবাসি, অনেক জায়গায় আমরা আটকা পড়ে যাব। এদেরকে যদি না ফলো করি, অনেক জায়গায় আটকা পড়ে যাব। ভাইজান কিরকম বলছেন? একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়।
দুটো জিনিসের সমন্বয়, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে আত্মা, আপনার জিসম, দেহ। দেহ আছে, রূহ নেই, ওটা লাশ। দেহ আছে, আত্মা বেরিয়ে গেছে, কি ওটা? লাশ। আর আত্মা আছে, দেহ নেই, কোন জায়গায় বুঝতে পারলেন, খুশবু পেলেন, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে ভূত না কিরে বাবা। তাহলে দুটো জিনিসের সমন্বয়ে মানুষ। যেমন শরীর আর আত্মা দুটো সমন্বয়ে মানুষ। তো শরীরের অসুখ আছে জ্বর জ্বালা, শরীরের অসুখ আছে গা হাতে ব্যথা, শরীরের অসুখ আছে মাথা ব্যথা, শরীরের অসুখ আছে গা গুলানো, শরীরের অসুখ আছে পায়ের দরদ, পেটে দরদ, মাথায় দরদ, আছে না? আপনি ডাক্তারকে যে বলুন, ডাক্তার আমার মাথার যন্ত্রণা ওষুধ দেন, দিয়ে দেবে। ডাক্তার আমার গায়ে ব্যথা ওষুধ দেন, দিয়ে দেবে। ডাক্তার আমার জ্বর হয়েছে ওষুধ দেন, দিয়ে দেবে। ডাক্তার আমার বুকের মধ্যে ছটফট করে ওষুধ দেন, দিয়ে দেবে। ডাক্তার আমার চোখ কাটায় ওষুধ দেন, দিয়ে দেবে। সব ওষুধ খেয়ে ডাক্তারকে যে বলুন, ডাক্তার বাবু আমি তো সব ওষুধ খেয়েছি, আমার সব ঠিক আছে, খালি বুকের মধ্যে আপনার কনকনানি আর চোখের মধ্যে টাটানিটা কমে না, এটা কেন হলো? বলছে আমি তো ভালো ওষুধ দিয়েছি, তো কখন তোমার বুক কনকন করে আর চোখ টাটাই? সকালে, বিকালে, রাত্রে, কখন? বলছে ঠিক নেই, পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বার হয় দেখলেই বুকের মধ্যে কনকন করে ওঠে, বুঝলেন, ওই সময় হয়। আর চোখ টাটাই কখন? বলছে সকালে ঘুম থেকে উঠে যখন আলিশি বাঁধতে যে পাশের বাড়ির তিনতলা বিল্ডিংটা দেখি না, চোখটা কনকন করে উঠে আর বুকটা ধড়ধড় করে উঠে। এর একটা ওষুধ দেন, ডাক্তার দিতে পারবে? আরে আপনাদের হয় না, ঘাবড়াচ্ছেন কেন? কারো তো হয়। হিংসুটে লোক কোথাকার, আপনাদের বলছি না, এরকম আছে না এই সমাজে? নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই, অপরের সুখ দেখে দুঃখের বুক ফেটে যাচ্ছে। এই ওষুধ কোন ডাক্তার দেবে? রুহের ট্রিটমেন্ট কে করবে? জেসেবের ট্রিটমেন্ট তো ডাক্তার করলো। রুহের ট্রিটমেন্ট করার জন্য আপনাদের রুহের ট্রিটমেন্ট করার যোগ্য ব্যক্তির কাছে যেতে হবে, যাদেরকে বলা হয় ইরাতুত তারিক, যাদেরকে বলা হয় রাহনুমায়ে তারিক, যাদেরকে বলা হয় মুর্শিদ, যাদেরকে বলা হয় রাহবার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে? এটাকে খুলে বুঝিয়ে বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 17 লক্ষ্য করুন। আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদর ওয়া হুয়া আহাদুন নুকাবা'i লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া হাওলুহু ওয়া সাহাবাতুম মিন আসহাবিহি بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. কোথাকার হাদিস? বুখারী শরীফ, বাপ দাদুর গল্প। কি বলছে? হযরত উবাদা বিন সামিত বলেন আল্লাহর রাসূল একদা আমাদেরকে ডাকলেন, ডেকে বললেন সাকিফায়ে বনি সাইদা, যেখানে নবী বসতেন, বসে সেখানে আমাদেরকে বসালেন। বসাবার পরে সেখান থেকে আমাদের বললেন যে বায়উনি, তোমরা আমার হাতে বায়াত হও। বলেন সুবহানাল্লাহ, তোমরা আমার হাতে বায়াত হও। আমরাও বায়াত হয়ে থাকি। বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হও, কি? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কারো শরীক করব না। ওয়ালা তাসরুকু, চুরি করব না। ওয়ালা তাজনু, জিনা করব না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আমরা নিজেদের সন্তানদেরকে হত্যা করব না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা আর পিছনে এক কথা চগলখড়ি করব না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ যদি ভালো কাজ করে ওই ভালো কাজটার পিছনে আমরা বদনাম করব না। 6টা বিষয় আমার রাসূল বায়াত করলেন। এটা বায়াতুল ঈমানও নয়, বায়াতুর রিদওয়ান নয়, এটা হলো বায়াতুল খুলুস। এটাকে সূরা মুমতাহিনা নাযিলের পর, ফাতা মক্কার পরে এভরিথিং ইজ গোইং স্মুথ, সব যখন সরস মানে ভালোভাবে স্থিতিশীল অবস্থা, আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে ট্রেনিং দিতে, তালিম দিতে আরম্ভ করলেন। সাহাবারা অঙ্গীকারবদ্ধ হলেন, ওলি আউলিয়ারাও আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করায় এইভাবে চলো। বুঝে যাচ্ছে কি যাচ্ছে? আমরাও বায়াত হয়ে থাকি। এ থেকে আমরা কি পাই?
আমাদের মানসিকতার বিকাশ ঘটে, আমরা উদার মানসিকতার হতে পারি, আমাদের মনটা পরিষ্কার হয়ে যায়, আমাদের অন্তরটা ক্লিয়ার হয়ে যায়, কলবটা সাফ হয়ে যায়। বুঝা যাচ্ছে? অন্তর পরিষ্কার হয়। আর যখন অন্তর পরিষ্কার হয়, আমরা মানুষকে মূল্যায়ন করি, তার জেন্ডার দেখি না, ধর্ম দেখি না। যেমন রাসূলের জামানায় আছে, একটা উদাহরণ দিয়ে দিই। আমার নবী এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন নবীজি, সাথে হযরত উসমান গনিও হাঁটছেন। উসমান গনিকে আল্লাহ রাসূলের জামানায় নবীজির একনিষ্ঠ খাদেম এবং আমার রাসূলের বড় প্যারা সাহাবা এবং খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন হযরত উসমান গনি যিন্নুরাইন। নবী হেঁটে যেতে গিয়ে দেখলো রাস্তার কোণে একটা মেয়ে পড়ে মুখ দিয়ে ঘো ঘো করে শব্দ করছে। আমার রাসূল দুনিয়ার বাদশা উসমান গনিকে বলছে, উসমান, ওই মেয়েটা রাস্তার ধারে পড়ে মুখে শব্দ করছে, কি ব্যাপারে একটু দেখতো। উসমান গনি যে দেখে ওর বুকেতে মানাতের মূর্তি। মানাত মানে লাত, উজ্জাত, মানাত, হাবল, এটা হচ্ছে ওদের দেবতা। বুঝতে পেরেছেন? মানে তখনকার দিনে, এখন এই ধর্মটা নেই। উসমান গনি যে দেখলেন তার বুকে অন্য ধর্মের দেবতা। আজকে আমার বড় কষ্ট লাগে, ন্যাশনাল টেলিভিশনে বসে বলে ইসলাম ধর্মে কোরআনে বলা আছে যারা দেবদেবীর পুজো করে তাদেরকে হত্যা করো। আচ্ছা, আমার ইসলাম এমন কথা বলতে পারে? জোর করে বলে। আচ্ছা, আপনারা তো জানেন না, কি করে বললেন না বলতে পারে না? তার মানে ইসলামিক কনসেপ্টটা এটাই যে ইসলাম বলছে কোন একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সারা ম্যানকাইন্ডকে সে হত্যা করলো। সূরা মাইদা খুলে দেখুন, কিছু হলেই পেছনে লেগে যাচ্ছে। কাশ্মীরের ঘটনা কিছুদিন আগে কোন জায়গায়, হ্যাঁ, পেহেলগাঁও কাণ্ড আপনারা শোনেন? 26টা প্রাণ চলে গেল আমার দেশের, আমার ভাই বোনেদের প্রাণ চলে, আমার ভাইদের প্রাণ চলে গেল। 6 দিন মাত্র বিয়ে করেছে, সেই বোনটা স্বামীর লাশ মাথায় দিয়ে কোলে নিয়ে, স্বামীর মাথা কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। কত কোল খালি হয়ে গেল, কত বোনেদের স্মৃতি সিঁদুর কেড়ে নিল। আর ফেলবে ফেল কাদের ঘাড়ে? বলছে মুসলমানদের কাজ। আমি তো বলি মুসলমান ওরা নয়, আমরা মনে করি না। আপনারা পলিটিক্যাল মানুষ যারা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা মনে করেন ওরা মুসলমান, আমরা মুসলমান মনে করি না। আমরা মুসলমান কাকে মনে করি জানেন? সৈয়দ আদিল হুসেন। কে ছিল? যে ওই যে AK-47 আতঙ্কবাদী দুশ্মনদের AK-47টা ধরে নিয়ে বলেছিল, क्यों मार रहे हो मेहमानों को, हमारे मेहमान को क्यों मार रहे हो। সৈয়দ আদিল হোসেনের বুকে নির্বিচারে একদম ড্যাডাডাডান করে যে AK-47 এর গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিল। আমি ওকে মুসলমান মনে করি। যে কোন ধর্মের দেখেনি মেহমানদের মারা হচ্ছে বলে নিজের বুকে গুলি খেয়েছিল। আপনি কাকে বলছেন ওই আতঙ্কবাদীদের মুসলমান? এখনো পর্যন্ত একটাও ধরা পড়লো না কেন? আগে তার জবাব চাইবো। আসলো কোথা থেকে আর গেল কোথায় সেটাও তো বলা দরকার। আমরা কাকে মুসলমান ভাবি জানেন? আমরা মুসলমান ভাবি ঝন্টু আলী শেখ সার্চ অপারেশনে নেমে যে প্রাণ দিয়েছিল আমার নদিয়ার ছেলেটি, ওকে আমরা মুসলমান মনে করি। আমরা মুসলমান কাকে মনে করি জানেন? সাব ইন্সপেক্টর ইমতিয়াজ যে জান দিয়েছিল, আমরা তাকে মুসলমান মনে করি। ওই আতঙ্কবাদীদের মুসলমান মনে করি না। আমরা কাকে মুসলমান মনে করি জানেন? যে দুই বোন আমাদের ঝাঁপিয়ে পড়েছিল, তার মধ্যে ভূমিকা একজন, দ্বিতীয় জনের নাম হলো সাফিয়া কুরাইশি। আমরা এদেরকে একে মুসলমান মনে করি, সাফিয়াকে, যে দেশের জন্য, মানবতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আর যারা হত্যা লীলা চালিয়েছিল তাদের মুসলমান মনে করি। কোরআন বারণ করেছে, ইসলাম বারণ করে তাদের। এত নিকৃষ্ট রাজনীতি। মধ্যপ্রদেশের লিডার উঠে বলল ভূমিকা সিং আর সাফিয়া কুরাইশি যখন ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশের জন্য, নালায়েক লিডার তখন চিল্লে বলছে, जो आतंकवादी ने हमला करके हमारे 26 जाने ले लिए,
मोदी जी ने उन्हीं की बहन को भेज के उन्हीं के ऐसी के तैसे कर दिया। কি হলো? শেষ পর্যন্ত আমাদের দেশের গ্লোরিয়াস আর্মি অফিসার সাফিয়া কুরাইশি হলো আতঙ্কবাদীদের বোন। সারা বিশ্বের হিন্দু মুসলমান, সারা বাংলা ভারতবর্ষের হিন্দু মুসলমান যখন ওই নেতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, লাস্টে পায়ে ধরে ক্ষমা চাইতে তার বাড়িতে চলে গেল এবং তার যে র্যালি বার হলো সেই র্যালিতেও বার হলো যে মাপ চাইলো যে বোন আমার বলা ভুল হয়েছে। এখন ঘুরিয়ে যদি আমরা বলি তুমিই বলেছিলে উনি হচ্ছে আতঙ্কবাদীদের বোন, আর তুমি কেমন দেশভক্ত আতঙ্কবাদীর বোনের পায়ে ধরে মাপ চাইতে গেছো? বক্তব্য আমার বোঝা যাচ্ছে তো নাকি? এ বিষ আপনি খতম করবেন কি করে? বিষ খতম হবে না, উগ্রতা ছড়িয়ে দিচ্ছে। কথাই এসে উঠে যাচ্ছে কি হিন্দু হিন্দু ভাই ভাই বলছে কে? রাজনৈতিক লিডার কি ধর্মেন্দ্র অধিকারী না কি নাম, জিতেন্দ্র ধর্মেন্দ্র কি বলে, ওই কি নাম জানি না, হিন্দু হিন্দু ভাই ভাই দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল। কার বাড়ি খেয়েছিল? কার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, শাহাবুদ্দিনের বাড়ি। আরে যেটা খেয়েছিল ওটাও ফেমাস, যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। তা আমি শুনেছি ওটা খেলে পাক্কা মুসলমান হয়, ও আবার খেয়ে হিন্দু হয় আমি জানতাম না তো। আসলে এরা কি? এরা না হিন্দু না মুসলিম। এদের কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই পাত্তাই দেয় না। ধর্মের বেসিকে ভারতবর্ষের মানুষেরা কোনো কিছু যে উস্কানিমূলক কথার পাত্তা দেয় না। আমরা ওদের ভাই হতে চাই না, আমরা ভাই ছিলাম তাদের যারা ভারতবর্ষের বুকে ভারতের ঐতিহ্য নিয়ে বাংলার বুকে যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ মেনেছে, আমরা তাদের ভাই ছিলাম, তাদের ভাই আছি, তাদের ভাই থাকবে। যারা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের আদর্শ দিতে পেরেছে, আমরা তাদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো। যারা বাবা তারকনাথের আদর্শ দিতে পেরেছে, তাদেরকে যদি বলি আমরা তোমাদের ভাই, আমরা মেনে নেব। যারা নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে, বলুন আমাদের ভাই, আমরা মেনে নেব। এদের ভাই হতে চাই না। নিজে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ভুলে গিয়ে যারা আজকে ইউপি যোগীর বাদরের লেজ ধরে টানে, এদের ভাই হওয়ার শখ আমাদের নেই। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমরা মুজাদ্দিদে জামানের আদর্শ যে মুসলমান মেনে চলে, ওলি আউলিয়াদের আদর্শ, ওলামাদের আদর্শ যারা মেনে চলে, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একে অপরের ভাই হয়ে চলতে চাই। যারা লাদেনের আদর্শ মেনে চলে তাদেরকেও ভাই মনে করি না, আর যারা উস্কানিমূলক কথাবার্তা দিয়ে জাতিদ্রোহিতা করে তাদেরকেও ভাই মনে করি। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? নারায়ণ ভক্তদের বাংলা, বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ঘরে ঘরে নারায়ণের পুজো করে। আজকে বাংলার ঐতিহ্য ভুলে গিয়ে যখন তোমরা ভাই ভাই মারামারির রাস্তা বার করে নিয়েছো, বাংলাকে চেনা বাংলাকে অচেনা রূপ দিতে চলেছে। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য। যদি আজকে বেঁচে থাকতো ভগৎ সিং, যদি আজকে বেঁচে থাকতো আপনার আশফাকুল্লাহ খান, যদি আজকে বেঁচে থাকতো বিনয় বাদল দীনেশ, যদি আজ বেঁচে থাকতো আলমা ফজলে খায়রাবাদী, পাছার চামড়া আপনাদের তুলে দিত যে এর জন্য দেশের জন্য আমরা প্রাণ দিয়েছিলাম, তোরা পরবর্তীতে হিন্দু মুসলমানের লড়াই করবি বলে। আর এদের মাথায় ঢুকে গেছে। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, জ্ঞানী গুণী শিক্ষিত সম্ভ্রান্ত মানুষেরা নয়, যারা ধর্মীয় উস্কানিমূলক রাজনীতির তামাককে ঘুরছে, তাদের মাথায় ঢুকে গেছে ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা করে দিয়েছে, তোমরা এখানে কি করছো? আরে সেখানেও 2 কোটি সংখ্যালঘু বাস করে, ধর্মের ভিত্তিতে আলাদা হলে ওই 2 কোটি সংখ্যালঘু কি করতে? আরে পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা করেছে, কিন্তু হিন্দুস্তান তো ধর্মের ভিত্তিতে আলাদা হয়নি। ইতিহাস পড়ুন, কানার দল, অশিক্ষিত কামারের দল, আপনার ইতিহাস পড়ুন। ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিল ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে, এবং তাতে সই আগে তাঁরা করেছে, পরে আমাদের উলামারা করেছে। ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সর্বধর্মের মানুষের অধিকার আছে। তার উপরে বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখেছেন। না জিন্না, আপনারা জিন্নাকে কি বলেন? আরে জিন্নাকে আমরা কপট বলি, মুনাফিক বলি।
জিন্নাকে গাদ্দার আমরা বলি, জিন্না রূপ পর্যন্ত আমাদের এখানে আসতে ভয় পায়। আপনি বলুন শাহনওয়াজ হোসেনের কথা, আপনি বলুন জমিয়ত উলামায়ে বাংলা আসামের বীর সৈনিক একজন হাবিবুর রহমানের কথা, আপনি বলুন আশফাকুল্লাহ খানের কথা, আপনি বলুন খান আব্দুল গফফার খানের কথা, আপনি বলুন আল্লামা ফজলুল খায়রাবাদীর কথা, আপনি শওকত আলীর কথা বলুন, মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, আপনার কথা বেড়ে নেব। আজও পর্যন্ত দিল্লিতে চলে যান, ইন্ডিয়া গেটের নিচে দাঁড়ান, ৯৭,০০০ শহীদের নাম দেখতে পাবেন। ওই ৯৭,০০০ শহীদের মধ্যে হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, শিখদের নাম আছে, দলিত আদিবাসীদের নাম আছে, সবার নাম আছে। ওই ৬৫ আপনার ৯৭,০০০-এর মধ্যে অধিকাংশ, এক কথায় ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন মুছে দিতে ভারতের ইতিহাস থেকে? অজ্ঞ মোল্লার দল, মাওলানার দল ওয়াজ করতে উঠে কোন রিপোর্টারের মাথায় চুল খুলে রেখেছে, পড়লো তার জান নিয়ে। কে কি বললো, পড়লো তার জান নিয়ে। কোথায় কোন রিপোর্টার কি বলছে, পড়লো তার জান নিয়ে। আরে যাদের যেটা কাজ করতে দিন না। কেউ আপনার পক্ষেও বলবে, বিরুদ্ধেও বলবে। পক্ষেরটাও অ্যাকসেপ্ট করতে হবে, বিরুদ্ধেরটাও অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু পাবলিক ফিল্ডে আপনি কাজ করতে এসেছেন। কিন্তু আপনার সত্য কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে আপনি বলুন, যুক্তির প্রেক্ষাপটে বলুন, সংবিধান সম্মতভাবে বলুন। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আসলে হয়ে গেছে গন্ডগোল। নারে তাকবীর, আল্লাহু আকবার। মৌলী সাহেব জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ, হুজুর জি জিন্দাবাদ। গীবত গিলা তহমত করতে এখানে তহমত শুনতে বসেছেন এখানে। আজকে অন্ধের মতো আছে। আমার দুঃখ লাগে যে সবাই সবার কথা বলে, আমার মুজাদ্দেদ জামানের অবদানের কথা কেউ একবার বলছে না। যারা টিএমসি করছে তাদের দলের কথা বলছে, আইএসএফ করছে তাদের দলের কথা বলছে, কংগ্রেস করছে তাদের দলের কথা বলছে। আরে বাংলার জমিনেতে, পূর্ব ভারতের জমিতে মুজাদ্দেদ জামান একটা বলিষ্ঠ ফিগার। এই মুজাদ্দেদ জামান ছাড়া কোনো কাজ হতো না। রাজনৈতিক ঝান্ডা কোনোদিন ধরেনি, কিন্তু পলিসি মেকার হিসেবে দাদা হুজুরের নাম আজও ইতিহাসের পাতায়। দ্য মুসলিম ডাইজেস্ট খুলে দেখুন, সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হয়েছিল। দেখুন মিস্টার সুধীর মিত্র বাংলা হুগলি জেলার ইতিহাস খুলে দেখুন। বিমলেন্দ্র শাসমল কি বলছে দেখুন, পদ্মত ভট্টাচার্য কি বলছে দেখুন। মুজাদ্দেদ জামান তো একজন ইউনিক পারসন ছিল। ২৫০ বছরের ইতিহাসে অনেক পীর ওলির জন্ম হয়েছে, দ্বিতীয় কোন তোমার আমার দাদা হুজুরের জন্ম হয়নি। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? হচ্ছে মুজাদ্দেদ জামানের কথা নেই। আর পিচিং এ মৌলী সাহেবের দল বার হয়েছে, আমাদেরকে খালি তাতাই। ওরা বাপ দাদু ছাড়া ওয়াজ জানে না, যাতে আমরা বাপ দাদুর কথা না বলি। বুঝতে পেরেছো? আজ আমি বাপ দাদুর কথা যদি না বলি, তুই যে মুসলমান সেটাও আমার দাদা হুজুরের ওসিলায়, ওটাও তো বুঝতে পারবি না। কারণ পূর্ব ভারতের ঊনবিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় মুজাদ্দেদ জামান পীর আবু বকরের অগ্রণী ভূমিকা। যারা ঈমান নিয়ে বেঁচে থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবে, এই প্রশ্ন এসেছিল। হাঁচির দোয়া, কাচির দোয়া, পেচ্ছাপ পায়খানা দোয়া শেখার প্রশ্ন নয়। ওই সময় দেওবন্দ থেকে কোন দেওবন্দি পূর্ব ভারতে তোমার আমার বাপ দাদুর ঈমান বাঁচাতে আসেনি। কোন আপনার কি বলে রাফেজি, খারেজি, মুতাজিলা, যাহবিয়া, জাবারিয়া, কোন আহলে হাদিস, কোন গায়রে মুকাল্লিদিন কেউ আসেনি। ইতিহাস বলছে ওই সময় যে এসেছিল তিনি তো তোমার আমার দাদা পীর বঙ্গপুত্র আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে ছিল আল্লামা রুহুল আমিন, বাদিকে রিসালুদ্দিন সাসরাবি, পীর আবু মুফতি আযম আবু জাফর সিদ্দিকী, পাঁচ দাদু। তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন সিয়াদদাস থেকে গান্ধীজি, সিয়াদদাস থেকে নিয়ে গান্ধীজি পর্যন্ত ৯ নম্বর হালদার লেন কলকাতায় এসে তার সঙ্গে বৈঠক করতে বাধ্য হতো। বড় লাট ছোট লাট পর্যন্ত চমকে গেছিলেন, কারণ বলেছিলেন শহীদ মিনারে দাঁড়িয়ে ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে আমার হাদিস, মাথায় রাখি ভারতের সংবিধান। আমি আবু বকর। ভারতের সার্বভৌমত্বে যদি কোনো গভর্নমেন্ট হাত দেয়, হিন্দু মুসলমানের মধ্যে যদি ফাটাল দেখায়, ব্রিটিশ ডিভাইড এন্ড রুল যদি আমার এখানে চালায়, আমি আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি বড় লাট ছোট লাটকে ছেড়ে কথা বলবো না। আমি আমার মুরিদ মুতাকাদ্দিমদের নিয়ে, আমার ভালোবাসার মানুষদের নিয়ে আমি অরাজনৈতিকভাবে ময়দানে দাঁড়িয়ে তাদের বিরোধিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এগুলো কি আপনারা শুনেছেন? শুনেন? এই করলে ওই হবে, ওই করলে ওই হবে, সেই করলে তাই হবে, এই করলে ঈমান চলে যাবে, ওই করলে অমন চলে যাবে। আপনার কোন সিলসিলার মানুষ সেটাই ভুলে গেছেন। হ্যাঁ গো, আমার বক্তব্য খারাপ লাগছে নাকি শুনতে? বিরক্ত লাগছে নাকি? ফ্যাক্ট, বাস্তবটা শুনুন। বারবার দাওয়াত করে আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন নিয়ে আসার, তারপরে আল্লাহ আমাকে যখন আনিয়েছেন, দুটো কথা আপনাদের শোনাবো না? আপনি বলেন চিনি চেনে? চিনি, হ্যাঁ, চিনি, চা পাতা, দুধ, একটু পানি দিয়ে চুলোয় ফুটালে কি হয়? জোরে বলে। কমিটির ছেলেরা জানে চা বলে ওকে? চুপ করে আছে। ওকে চা বলে কমিটির ছেলেরা জানে তো? তা দেয় না কেন? হ্যাঁ, দাও চা দাও, একটু খাই। কত রকম করে বোঝাতে হচ্ছে। রাগ করবেন না, আমার কথাই মাইন্ড করবেন না, কারণ আপনার সঙ্গে আমার কোনো জাতি শত্রুতা নেই। জায়গা জমিলি মারপিট হয়েছে, হ্যাঁ, ঝগড়া হয়েছে জীবনে, তাহলে